মানুষের মাথায় কত না বুদ্ধি। দেখতে পাচ্ছেন এই কৃত্রিম ঝর্ণাটা কত সুন্দর করে বানিয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো এই কৃত্রিম ঝর্ণাটা যখন আমি দেখি খুব বেশি ভালো লাগে যে মানুষ কি না পারে চাইলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রোকসানা আক্তার। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম দেয়ানগঞ্জে অবস্থিত মালিহা ইকো পার্ক। এই পার্কটা হচ্ছে নতুন চালু হয়েছে। পার্কটা এখনও কমপ্লিট হয়নি, তবুও আশেপাশের পরিবেশটা খুব বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি এবার নিয়ে 2বার গেলাম এই পার্কে। তো আমার বাচ্চারা গেলে অনেক এনজয় করে সেখানে, কারণ ওখানে বাচ্চাদের খেলার মতো অনেক বেশি জায়গা আছে, খেলনা আছে। তো ওরা ইচ্ছে মতো খেলতে পারে। এবং পার্কটা হচ্ছে একদম নির্জন, কোনো ওই রকম মানুষজন আসে না এখনও, সেজন্য আরও ওরা ইচ্ছে মতো সময় কাটাতে পারে। তো ওখানে গিয়ে ওরা গোসল টোসল করে খেয়ে নিয়েছে, আর আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম। এটা কিন্তু একদম দুপুরবেলা। তো দুপুরবেলায়ও অনেক গাছপালা থাকার জন্য ওই জায়গাটা অনেক বেশি ঠান্ডা এবং একটু গরম নেই, আরও একটু প্রকৃতির সুন্দর একটা বাতাস ছিল। তো বাতাসটা খুব বেশি ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছেন গাছের পাতা তো নড়ছেই। তো এই যে সেখানে অনেকগুলো হরিণ রয়েছে, অনেক মোটামুটি ভালোই পশু পাখি রয়েছে ওইখানে। অনেকগুলো পাখি রয়েছে, তারপর হচ্ছে হরিণ, ময়ূর, অনেক কিছু রয়েছে বাচ্চাদের দেখার মতো। তো ভালোই লেগেছিল সেই পার্কে গিয়ে। তো এই তো আমার হাজব্যান্ড বসে আছে আর ওরা খেলাধুলা করছে, আমিও একটু ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এই মালিহা ইকো পার্কটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি মনে করি অনেক ভালো হবে, কারণ এই জায়গাটা অনেক অনেক বড় একটা জায়গা। তো সেখানে সবাই এসে ইচ্ছে মতো সময় কাটাতে পারবেন। তো আমাকে দোল দিচ্ছিল আর গান শোনাচ্ছিল। তো গান শোনাতে শোনাতে দোল দিতে দিতে যে ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা কখনোই ভাবিনি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের সহযোগিতা আমি আজকে এত একটা ভালো প্লেস পেয়েছি। আর আপনারা আমার পাশে থাকেন, লাইক কমেন্ট করেন, সেজন্য আমার ভিডিওতে আর্নিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আপনারা পাশে থাকলে আমিও ফেসবুক থেকে ইনকামটা করতে পারবো। আর ফেসবুক আমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আপনাদের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমরা পার্ক থেকে চলে যাচ্ছিলাম বিকেলবেলায়। তো ওরা বের হয়ে যাচ্ছে, আমাকে ডাকছিল। তো আমি আরেকটু ভিডিও করে নিলাম আপনাদের পার্কের পুরো নামটা দেখানোর জন্য। তো আপনারা যারা ইসলামপুর বা জামালপুরের মধ্যে, দেয়ানগঞ্জের মধ্যে যারা আছেন অবশ্যই একবার হলেও দেখে আসবেন পার্কটা। আপনাদেরও ভালো লাগবে কিছু সময় কাটাতে পারলে। তবে পার্কে ঢুকে অবশ্যই আগে এখানে জিজ্ঞাসা করে নেবেন ভিতরে অনেক